মার্তণ্ড, ওঠো মার্তণ্ড, চোখ খোলো। আরে আবার কি হলো? জঙ্গল থেকে বাঁচিয়ে আনলাম, দুষ্টদের হাত থেকে বাঁচিয়ে আনলাম, এখন আবার কি চাই? যাও ঘুমোতে দাও। আরে আমার প্রাণ রক্ষাকারী তোমার নিজের প্রাণ সংকটে। এত বড়, না না, এত বড় সর্প ছিল তোমার মাথার কাছে। কি? সাপ? কোথায় সাপ? কোথায় 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 সাপ? কোথায় সাপ? কোথায় কোথায় কোথায়? এক্ষুনি এখানেই ছিল, এভাবে পিস পিস করছিল তোমার মাথার কাছে। হ্যাঁ, তো এখন কোথায় গেল? জানি না কোথায় চলে গেল। হ্যাঁ, মনে হয় আমাকে দেখে ভয় পেয়ে জানলা দিয়ে পালিয়ে গেছে। কি কি এভাবে কি দেখছো? তুমি আমাকে সন্দেহ করছো? দেখো, আমি যেমনই হই না কেন মিথ্যাবাদী নই। আমি কোথায় বললাম? এটা তোমার সত্য, আমার সত্যটাও শুনে রাখো। আমি নিজের চোখে দেখলে আর নিজের কানে শুনলে তবেই বিশ্বাস করি, না হলে বিশ্বাস করি না। আর এত কিছু যে হলো তোমার চোখের সামনে, ভুলে গেছো তুমি? আমাকে বিশ্বাস করছো না তুমি? সেই রাত্রে ভূতেদের আসা, তারপর মন্দির থেকে আমার ছিটকে পড়া, আর আজ দেবাদি দেব। তাহলে তোমার মনে হয় যে যত অনিষ্ট হচ্ছে সবকিছু আমার জন্য হচ্ছে? না, আমার মনে হচ্ছে যে কেউ তো আছে এই সবের পিছনে। কে? আমি কি করে জানবো? আরে তুমি কি বুঝতে পারছো না? কেউ আছে যে কোনো ষড়যন্ত্র করছে, যে আমাদের আঘাত করতে চায়। মনে হচ্ছে আমরা কোনো কাহিনীর অংশ আর বড় কোনো ষড়যন্ত্রে ফেঁসেই চলেছি, যেন কোনো উদ্দেশ্যের অংশ হয়ে চলেছি। আচ্ছা বলো, কি সংযোগ আছে আমাদের? কেন নিয়তি বারবার আমাদের একে অপরের সম্মুখে দাঁড় করাচ্ছে? দেখো মার্তণ্ড, তুমি যতদিন আসনি সব ঠিক ছিল। তুমি আসা মাত্রই পরিস্থিতি বদলে গেল। ষড়যন্ত্র, সংকট, বিপদ ঘিরে ধরেছে। কেন? মন্দিরে প্রবেশ করতে না পারা আর আজ ভাবো। হ্যাঁ, আমারও মাথায় কিছুই ঢুকছে না, গন্ডগোল তো আছে। হ্যাঁ, আর তুমি জানো, প্রথমে মনে হচ্ছিল যারা অপহরণ করতে এসেছিল তারা ডাকাত, আর না হলে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে এসেছিল, তোমাকে শিব মন্দিরে প্রবেশ করা থেকে বাধা দিতে এসেছিল। ঠিক বলেছ তুমি। নিশ্চয়ই কারোর উদ্দেশ্য আছে, কেউ আছে। কিন্তু তার উদ্দেশ্য আমি পূর্ণ হতে দেব না। এই সোমবার তো কেটে গেল, কিন্তু শ্রাবণ মাসের অন্তিম সোমবার আমি শিব মন্দিরে প্রবেশ করেই ছাড়ব, প্রবেশ করেই ছাড়ব, প্রবেশ করেই ছাড়ব। নারীদের সম্মানের এই লড়াই জিতবই আমি, আর নারীদের সমানতার অধিকার পাইয়েই ছাড়ব, পাইয়েই ছাড়ব, পাইয়েই ছাড়ব। হ্যাঁ, মহলসা, আমি তোমার সব মনস্কামনা বুঝতে পারছি। এই সংকট পুরো গ্রামের, কেবল তোমার একার নয়। এই সংকট নারী জাতির ভবিষ্যতের প্রশ্ন, আর এই সম্পূর্ণ যুদ্ধে আমি তোমার সঙ্গে আছি।
মহর্ষা, তোমার মনে আছে তুমি যখন আমাকে বলেছিলে যে যখন তুমি মন্দিরের ভিতরে প্রবেশ করছিলে তুমি কি একটা যন্ত্র দেখতে পেয়েছিলে? মনে পড়েছে? মনে হয়েছিল যেন ওই মন্দির অভিমন্ত্রিত, যেন কোনো অদৃশ্য দেওয়াল আমায় ভিতরে যেতে বাধা দিচ্ছে। ওর ওর চিত্র বানাতে পারবে? চিত্র? আরে সংকেত সামনে থাকলে তবেই তো পথ দেখতে পাবো। বলো না। হ্যাঁ। দেবাদিদেব, তাহলে চলো, এসো। দেবাদিদেব, এটাই দেখতে পেয়েছিলে তুমি? হ্যাঁ। সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারো? হ্যাঁ, কিন্তু তুমি চিন্তিত কেন? তুমি জানো এর অর্থ? চেনো এই তন্ত্র? চলো আমার সঙ্গে, এসো। কিন্তু মার্তণ্ড, এসো এসো। হে মহাদেব, এটা একদম সেই চিত্র যা আমি বানিয়েছি, হ্যাঁ, যা আমি মন্দিরে দেখেছিলাম। কিন্তু তোমার কাছে এটা কি করে এলো? আরে এটারই সন্ধানে তো আমি এই গ্রামে এসেছি। এটা কোনো তন্ত্রমন্ত্রের চিত্র ভেবো না, এটা আমার জীবনের বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। কি রহস্য? তুমি যা বলছো স্পষ্ট করে বলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি তো জানোই, আমি যখন ছোট ছিলাম তখন এক পুরোহিত মশাই আমাকে পেয়েছিলেন। উনি আমায় ভালোবেসে লালন পালন করেছেন, বড় করেছেন। ওনার ছত্র ছায়ায় আমি বড় হয়েছি। কিন্তু উনি ওনার শেষ মুহূর্তে আমাকে এমন এক সত্য বলেছিলেন মহালসা, যে সেই সত্য আমার জীবনে ঠিক না হওয়া এক ক্ষত হয়ে দাঁড়িয়েছে। কিরকম আঘাত? বাবা, তোমার কিচ্ছু হবে না বাবা। পুত্র মার্তণ্ড, হ্যাঁ বাবা। যাওয়ার আগে আমি তোমাকে
কিছু বলে যেতে চাই। বলো বাবা। পুত্র, নিজের চোখের জল মোছো আর তোমার জীবনের সব থেকে বড় সত্য শোনো। যখন আমি তোমাকে শিব মন্দিরে কুড়িয়ে পাই, তখন তোমার সঙ্গে একটা চিত্র ছিল, যা যা তোমার মাতার দ্বারা অঙ্কিত। আমি আমার জীবনের অন্তিম মুহূর্তে আমার হৃদয়ের অঙ্গ তোমায় মহাদেবকে সঁপে দিলাম। এই তন্ত্রমন্ত্রের রচনা আমাকে অসমর্থ করে দিয়েছে, তোমাকে একা ফেলে রেখে যেতে বাধ্য করেছে। কিন্তু আমার পুত্র, তোমার মাতার মৃত্যুর প্রতিশোধ তোমাকে নিতে হবে। তন্ত্রের এই জালকে ছিন্ন করতে হবে। তোমার মাতা জানো মার্তণ্ড, যবে থেকে তোমায় দেখেছি এটাই ভাবি যে আমাদের কি সম্পর্ক। আর আজ উত্তর পেলাম, আমাদের সম্পর্ক না ঘৃণার না ভালোবাসার, উদ্দেশ্যের। এক উদ্দেশ্য আছে আমাদের, এই তন্ত্রের জাল ছিন্ন করা, এই তন্ত্রের জাল ছিন্ন করা, এই তন্ত্রের জাল ছিন্ন করা। সেই দুষ্টকে খোঁজা, তাকে শাস্তি দেওয়া, যে আমাদের শিব মন্দিরে তন্ত্রের জাল বিছিয়ে রেখেছে, তোমার মাতার প্রাণ নিয়েছে। এটাই উদ্দেশ্য আমাদের, এটাই উদ্দেশ্য আমাদের, এটাই উদ্দেশ্য আমাদের। হ্যাঁ, তুমি জানো মহালসা, আমি সারা জীবনে তন্ত্রমন্ত্রের পাশের মুক্তির পথ খুঁজেছি, ঘুরে বেরিয়েছি, কিন্তু কোনো সংকেত পাইনি। একদিন একজন আমাকে বলেছিল এই গ্রামের বিষয়ে, আমাকে বলেছিল এখানে একটা শিব মন্দির আছে যেখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ। তখন আমার সন্দেহ হয়েছিল। তোমার আর আমার শত্রু একজনই, সেই জন্য এই যুদ্ধে আমি তোমার সঙ্গে আছি। আর আমি এটা প্রতিজ্ঞা করছি যে যতক্ষণ আমি ওকে ধরতে না পারছি ততক্ষণ আমি শান্তিতে থাকতে পারবো না।